আব্দুল্লাহ, যেই লটারি টানতে আব্দুল্লাহর নাম আছে। লোকজন ডাকতে বলে আব্দুল মুত্তালিব 99 বার না 9900 বার যদি আসে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, আমাদের জীবন থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। কারণ আব্দুল্লাহর কাছে রয়েছে নূরে মুহাম্মদ। ওরে আমরা দেখতেছি রে, এই দুনিয়ার সব চাইতে বড় রত্ন, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে। সুতরাং জীবন থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। জোরে বলেন না মারহাবা। কয়বার উঠছে? 99 বার নাম উঠছে। এইবার 100 বার মাথায় টান দিছে, উঠছে উটের নাম। কিসের নাম? উটের নাম। আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে লোকজনের মধ্যে বিতাড়িত করে দিলেন আর মানত পুরা করলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন যে 100 উট দিলাম কাইটা, এখন ছেলে যেহেতু বেঁচে গেছে। কিন্তু মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এদিকে আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে বলেছিল, ওহাব রে, তোর মেয়ে হয়েছে, আমার ছেলের সঙ্গে তোর বিবাহ দিব। আর আব্দুল ওহাবের কন্যা আর ছিল মুসলমান, 5টা গুণের গুণান্বিত ছিল আব্দুল ওহাবের কন্যা। পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো, যেটা নবীর বাবা করেছে, আমার নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। ওরা মুসলমান, পৃথিবীর মধ্যে এই 5টা গুণের নারী যদি কেউ বিবাহ করতে পারো, যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে নিতে পারবা। আমি আজকে বলে যাব সেই 5টা গুণের গুণান্বিত আব্দুল ওহাবের কাছে যায়, ডাক দে বলে, আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল। তোমার সাথে তো কথা দিয়েছিলাম তোমার কন্যার সঙ্গে বিবাহ হবে গো, তোমার কন্যা কি বড় হয়েছে? আব্দুল ওহাব ডাক দে, আব্দুল মুত্তালিব, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি সেই বড় আমানত। আর আমার পৃথিবীর মধ্যে আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্ব আমানতদারি, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে আমলদারি, আমার মেয়ে মুসলমান পর্দাশীলতা নারী। 5টা গুণ লেখে নাও, লেখে নাও। আমার নবীর নবীর মা কেমন ছিল গো? আমার নবীর মায়ের গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, সেই মার ছিল 5টা গুণ। 1 নাম্বার গুণ ছিল তার সতীত্ব আমানতদারি। জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে সে আসে নাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 1 নাম্বার ছিল সতীত্বর আমানতদারি, 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী, 3 নাম্বার ছিল সে আমলদারি নারী, 4 নাম্বার ছিল গুণবতী রূপবতী। যেমন ছিল তার রূপ তেমন ছিল তার গুণ। আর তৎকালীন জামানায় মুসলমান বংশগত উত্তম বংশের মেয়ে ছিল আমার নবীর মা আমেনা। আমার নবীর মা আমেনার বাবা আব্দুল ওহাব জরি, তিনি ছিলেন তৎকালীন জামানার একজন সাধু ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? এই 5 গুণের দেখেন না, বাদশা যুলকারনাইন জয়দা যখন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, উনিও বলতেছিলেন সারা পৃথিবী খুঁজে 4 গুণের মেয়ে পাইছে, 5 গুণের মেয়ে পাই নাই। উনি প্রস্তাব দিয়েছিল, ইলহাম আসলে বারে কে সুলাইমান পয়গম্বর, তুমি তো বিয়ে করবা, এই 5 গুণের নারী খোঁজো। দেখা গেল সারা পৃথিবী খুঁজেছে, 3টা গুণ পাইছে, 4টা গুণ পাইছে, 5টা গুণ পাই নাই। 5 গুণের গুণান্বিত নারী আমাদের প্রতিটা মুমিনের বিয়ে করা উচিত। যেটা বলেন না মারহাবা। গাঁজাখোর, মদখোর, নারীখোর সব ওয়াজ এক ওয়াজের ভিতরে চলে আসবে, সব ওয়াজ, কিন্তু সময় লাগবে। একটু পার্ট বাই পার্ট আলোচনা আগাইলে আসবে। কিন্তু আমার তো আবার আলোচনা দিছে একটু কবর আসর মৃত্যুর দিকে, ওদিকেও যাব যদি আল্লাহ বাসায় রাখে। দেখা যাক, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টাইমই তো পাবো না। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? এর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন, কোথায় রে আমার আব্দুল্লাহ, তোমার জন্য আমি
তোমার পাত্রী ঠিক করেছি। আব্দুল্লাহ কয়, বাবা গো, দেখার প্রয়োজন না, আপনি আমার বাবা, যার সঙ্গে বিবাহ দিবেন আমি রাজি। আমার নবীজির আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি, আর আইন করছে সরকারি 18 বছর বয়স হয়ে গেলে, 20 বছর বয়স হয়ে গেলে বাবার অধিকার নাই মেয়ের দাবি করা। আরে কপাল পুরা, কপাল পুরাস না। আমার নবীর বাবা কিন্তু বিয়ে করেছে, দাদাই নিজে পছন্দ করে দিছে। আমার নবীর দাদা নিজে তার বাবারে বিয়ে দিছে। আর এই পছন্দ করিয়া, বাবা পছন্দ করিয়া নবীর বাবার লগে বিবাহ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এন আব্বা মা দেখলে চলে না, এটা দরকার ডিজিটাল করতে করতে দেশ শেষ। ও যুবক, বিবাহ হয়ে গেল, মুসলমান বাসর হয়ে গেল, লম্বা আলোচনা, বাসর হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবীজির মা আমিনা কয়, খোদাকে কসম করে বলি, জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোনো পুরুষের চেহারা দেখিনি। বাসর রাত্রে আমার স্বামী বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ কেন যেন ঘরের মধ্যে একটা নূরের একটা আলোর জ্যোতির মতো লাগতেছে। আর ঘরটার ভিতরে যেন কেন পেত এমন সুন্দর ঘ্রাণ, আমি এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। খোদার কসম করে বলি রে, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, দেখি আমার স্বামী আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মোহাম্মদ ঝলমল করে। যখন আমি তাকাইলাম রে, ওই নূরটা যেন ছুটে এসে আমার কাছে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মায়ের লজ্জাস্থানে ঢোকে নাই, লজ্জাস্থানে বাইর হয় নাই। মারহাবা। আর একটু জোরে বলে। মুসলমান শোনে না, আব্দুল্লাহর নূর মুবারক দাবি মালিক হয়ে গেলেন, আমেনা হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দূর থেকে নফল কন্যা ডাক দে, মরিয়াম ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। ডাক দে বলে, আব্দুল্লাহ বলো রে, আগে বলো তুমি কি বিবাহ করেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো এমিনদের যায়, তুমি ডাক দে, খাবার দাও, শরবত দাও, ভালো 2-4টা কথা বলো, আজকে কেন একবারই জিগাও, বসতেও দিলে না, জিগাও তুমি বিবাহ করছনি? আব্দুল্লাহ রে, আগে বলো তুমি বিবাহ করছনি? কয়, হ, গত 2 দিন আগে আমি বিবাহ করেছি। মরিয়াম চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ রে, আমি তোর পাগল ছিলাম না, আমি নাফিল কন্যা। আমার বাবা এই জমিদার, আমার বাবার ধন সম্পদের বিশাল জমিদার ছিল রে। আমি এক বাপের এক কন্যা। আমি আমার বাবার থেকে তাওরাত কিতাব যখন আমার আব্বা পড়তো, আখরি নবীর আলোচনা আসতো, আমি নাফিল কন্যা রে, ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে। এ আব্দুল্লাহ, মনে করেছিলাম এই সম্পত্তির বিনিময়ে সব কিছু বিলিয়ে দিয়ে আমি তোমারে বিবাহ করব, আখিরি নবীর মা হব রে। এই আব্দুল্লাহ, ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আমি তোমার জন্য নয় রে, তোমার ভিতরে নূরের ঝলক, আমি আখিরি নবীর মার বাসনা জেগেছিল। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম রহমতের নবী রাহমাতুল আলামিনের মা হওয়ার জন্য। রে আমার কপালে হইল না রে, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আরে আমি আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, কোনোদিন বিবাহ করব না। আয় আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মাদের ওই স্মৃতি ধরে গুলো, ওই বাসনা জল্পনা কল্পনা করে আমার জীবনটা কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। ও যুবক, তালের কান্না লাগে শোনো গো, এই দুনিয়ার মধ্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন মায়ের গর্ভে। সংবাদ পেয়ে গেলেন সকালবেলা, মা আমেনা সংবাদ পায়, মা আমেনা রে, ও আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে।
দ্বিতীয় মাসে খবর আসে, আমেনা রে আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির হো, ও আমেনা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী রূপবতী রে মা আমেনা, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। 10 মাস 10 দিন একই সংবাদ পাইলেন। আমার বাবারা, আমি লম্বা আলোচনা না আগেই বলেছি, কত ফস করে শেষ করা যায়। মা আমেনা মুসলমান, একদিন নয়, দুদিন নয়, 10 মাসে 10টা খবরে চলে আসলেন। নবীজির মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমার হুজুর আমার গর্বে পৃথিবীর মধ্যে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, পেটটা একটু বড় হয়, আমি যখন জমজম কূপের পানি উঠাইতাম, খোদার কসম করে বলি আমি টের পাইতাম না, কষ্ট অনুভব হয় নাই। আমার পেটের মধ্যে আমার হুজুর কোনোদিন একটু মোসর দেয় নাই, কোনোদিন কষ্ট দেয় নাই। মায়ের গর্ভে থাকতে সন্তান কত লাথি মারে, কত না গুতো মারে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন একটু জোরে নড়া দেয় নাই, আমি মা কষ্ট পাবো বলে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর ফুফু সুফিয়া বলে, এই ঘরের মধ্যে বাতি নাই, ঘরের মধ্যে বয়ে আসি রে মুসলমান, শোনো গো। হঠাৎ করে দেখি আকাশ থেকে যেন একটা নূর এসে আমার ঘরের মধ্যে, আমার আব্দুল্লাহর ঘরখানা জিন্ন শীর্ণ, খাজুরের পাতার ছাউনি। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে খাজুরের পাতার ঘেরা এই ঘরের মধ্যে ফলো আমি বড় প্রেশানিত হয়ে আছি। কারণ এখন তো অনুভব করা যায় নতুন মেহমান বাড়ির মধ্যে আসবে, ঘরের মধ্যে আসবে। হঠাৎ আমি সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে, ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে গো? আমি মা হাওয়া। আমেনা রে, এই দুনিয়ার মধ্যে নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। বড় স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব, হতে পারি নাই। রব্বে কারিমের কাছে দাবি করেছিলাম, আল্লাহ ওই আখিরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, সেদিন যেন ওই ঘরের মধ্যে আমি একটু জায়গা পাই, সেদিন যেন আমি আমার হুজুরকে দেখতে পাই। আমেনা, আসসালামু আলাইকুম। আমেনা, আমেনা ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মারিয়াম। আসসালামু আলাইকুম। কে? আমি মাসিয়া। এইরকম 4 জন মহিলা মুসলমান, শোনো, জান্নাতি মহিলা। শরীয়তে 2 জন মহিলা ছিলেন, একজনের নাম হযরতে সুফিয়া, আর আরেকজনের নাম হলো আমার মা আমেনা। এই 2 জন ছিল ঘরের মধ্যে, 2 জন শরীয়তে মারিফাতের দৃষ্টিতে, আরো 4 জন ছিল মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা সুফিয়া ডাকতে বলো, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে নূরের পুতুল আমার গর্ভে থেকে, আমার বাবির গর্ভে থেকে আসলো। আমি জীবনে এত নূর পৃথিবী দেখি নাই রে। পৃথিবীর মধ্যে আগমন করলো, আমি তাকা দেখি রে আমার হুজুরের মাথার শীতে কাঁটা, আমি দেখি আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, আমি দেখি আমার নবীজির নাভি কাটা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আমার নবী আসেন না কাপড় পরা। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, আমি আমার নবীর দেখেছি রে। আমার হুজুর দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদার কসম করে বলি রে, আমার হুজুরের মুখের আওয়াজ শুধু উম্মতি উম্মতি শুনেছি। এরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। ওদিকে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে আসতেছিলাম রে, হঠাৎ দেখি কাবার মধ্যে যত মূর্তিগুলো ছিল সবার মাথা নত হয়ে গেছে। আমি জিগাইলাম, ও মূর্তি, তোমাদের মাথা কেন বেঁকা হয়ে গেছে? মূর্তিগুলোর জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাকে ভাঙার জন্যে, আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, অথচ সেই নবী ঘোষণা করে দিয়েছে আমি দেখতেছি। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর পৃষ্ঠা, 52 নম্বর হাদিস খানা শোনো। 3952 নম্বর হাদিস। আমার নবী বলে গেছে, অচিরেই আমার উম্মতের মধ্যে এক দল, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ উৎসাহিত করবে। আজকে বাংলাদেশের বুকে দুনয়ন ভরে দেখলাম, মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই
মুনাফিক ইমানের চাইতে সিয়ারের দাম বেশি। এরা ইসলামটাকে কেমনে প্রচার করে, ইসলামের শত্রু, ইসলামের দুশমন। রাজর বলেন ঠিক কিনা? রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, ভালো করে শোনেন। আর আমি মৌলবী টুপি মাথায় দিয়ে পাহারা দিই, মৌলবী সাজাইছ, বিশাল মৌলবী সাজছ, কোথায় পাইলা, কোন দলিলে পাইলা আমাকে দেখাও। হ্যাঁ পাইছো, একখান দলিল আছে সূরা তাওবা 6 নম্বর আয়াতে, দেখো প্রমাণ দলিল। আমি বলছি আস্তে আস্তে দিব, আমি কেমন বাস্তব দিকে আগাইলে সব কোরআন হাদিস থেকে দলিল আসবে, দূরে নয়। সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, খোঁজো, কোরআন শরীফ খোঁজো, না পাইলে আমার ধরবো অফেন্স চ্যালেঞ্জ। বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সে যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে আপনার সাহায্য চাই সাহায্য দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন, হুকুম কার? কিন্তু ওর পরের দিনই দেখলাম লেখছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আপনাদের মন্দির রক্ষা করবেন কি? সুতরাং তারা তো আমাদের কাছে সাহায্য চাই নাই, তারা তো আমাদের মন্দির পাহারা দিতে বলে নাই, আপনার ওখানে যে মুনাজাত করতে বলছে কিনা। আবার আমাদের দেশে এক আলেম আর একজন বলছে পূজা এবং রোজা এক, জোরে বলেন ঠিক কিনা? ওইটার ইমান গেছে না আছে? জোরে বলেন ইমান গেছে না আছে? আরে মুসলিম মিল্লাতের রোজার সঙ্গে যারা পূজার তুলনা করে, এই সমস্ত মূর্তি পূজারী কোনদিন ইসলামের ধারক বাহক হইতে পারে না। এরা পতিতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা চেয়ার পূজারী, এরা মানুষ পূজারী, এরা আল্লাহর গোলাম নয়, নবীর পাগল নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ওই দলের লোক আছেন। আওয়াজ আমি এখানে মেরে ফেলবেন প্রস্তুতি, মারে ফেলবেন প্রস্তুতি। যে কয়দিন বেঁচেছি আর সুখ আদায় করে আল্লাহর দরবারে, আর আশা নাই। কারণ এই ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে আর বাঁচতে শখ নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে আজকে আমরা ভরসা করব, যাদের আলোচনা শুনি, তারা যদি আজকে ইসলামটাকে 12টা বাজায় দেয়, তারা যদি ইসলামের দোহাই দিয়ে কোরআনের তহমাত দেয়, কোরআনের ভিতর ভুল আছে। এরপরে বলছে কোরআনের ভিতর ভুল আছে। এরপরে আমার গত কয়েক-3 দিনের একটা নিউজ দেখে আমি বেশি কষ্ট পাইছি। আরে ইসলাম আগে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? আমার রসুল বলছে পৃথিবীর মধ্যে যখন আমি নবুয়াতি পাই, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী, আর মুরব্বীদের মধ্যে আমার চাইতে 6 মাসের বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ। কথা বুঝেন নাই? আরে বুকার দল কেমনে বললো যে মা খাদিজা জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আরে তখন তো নামাজ ফরজই হয় নাই, তুই কেমনে? আর যখন আমার নবীজি বলছে আমার খাদিজা, আমার নামা খাদিজা, দেখেনি ওনার জীবনে যে আসলে ওয়াজ এসে গেলে পাবেন যে মা খাদিজা যখনই আখিরি নবীর সন্তান পেয়েছে, দুনিয়া সব ছেড়ে দিছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদ যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিছে। আমার মা খাদিজা সদা সর্বদা চোখের পানি ছেড়ে কাঁদছে, অজারণের কবরের ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি উপায় হবে? আর সেই মাকে যদি বলে নামাজ পড়ে নাই, সেই মাকে যদি বলে রোজা রাখে নাই, সেই মাকে যদি বলে সে কোনোদিন হজ করে নাই, এর মতো বিয়াদব আলেম আর জগতে নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের ওয়াজও নাকি মানুষে শোনে। কথা বোঝেন? আবার আল্লাহ বলে সর্বশক্তিমান না, এই বুকাই, আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির। আরে আমার আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আর ওই বুকা পণ্ডিত বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। তোর আব্বারে বলবে, তোর আব্বারে বলবে আমরা, কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলে আমার রব্বে কারীম, আমি রব্বে কারীম সর্বশক্তিমান, আল্লাহ নিজে বলে। আর তুমি বলো আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, তুমি কিসের ইসলামী দল? আমি বলি ওদের দল থেকে অতি শীঘ্রে বহিষ্কার করার দরকার, না হলে এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আর দোষাবন্য মানুষের জন্য বলো ঠিক কিনা? এরাই তোমাদের 12টা বাজায় দিবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। ওঠেন কেন ভাই? ডায়াবেটিস স্যার উঠেন, আমি ছেড়ে দেবো, ওয়াজ বেশি করবো না, যদি আপনাদের কষ্ট লাগে ছেড়ে দেবো।
উঠাউটি করলে ওয়াজ করতাম না। জোরে বলে, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? সব অন্ধকার, চারিদিকে দেখতেছি কি? আমরা তো সাবুকা বারবার খাচ্ছি ধোঁকা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে, না না আর মানি না ভণ্ডবাজির তাল বাহানা, না না আর মানি না ওদের ওই তাল বাহানা। জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। এখন মানুষ কি পাগল আছে তোমাদের কথা মতো? 18 কোটি মানুষ নামাজ পড়লে নাকি একটা ভোট দিলে সেই সব হইল। কোথায় লাগালি, কোথায় লাগালি? এর আগে বলছে আমলিক আর বিএনপি নাকি কোরআন শরীফে আছে, কথা বুঝেন নাই? কোরআন শরীফে আছে একে দুজনের নাম। এই ধোঁকাবাজ গুলো ইসলামটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত 2-4টা মৌলবী যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এর আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, ক্ষতি সম্পূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সাতক্ষীরার জমিন ভয় আমি রুহুল আমিন পাই না, কথা বুঝেননি? রুহুল আমিন সিদ্দিকী ভয় পায় না, কারণ আমি চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো। এর জন্য যদি মরণ হয়, রব্বে কারিম তোমার দরবারে হাসি মুখে মরণ নিব। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কোনো ধোঁকাবাজির সঙ্গে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কয়, এবার কাবা শরীফ ঝুঁকে গেছে। সূরা ফিল বলে, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আর মৌলবীর গোষ্ঠী তাফসীর পর আল্লাহ কয়, হাবিব আপনি নবী দেখেন নাই? নবী তো তখনও দুনিয়ায় আসেন নাই। আমার নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশাহ সৈন্য নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবা রে, এ কাবা, তোর মাথা কেন নত হয়ে গেছে জানতে চাই রে। কাবাই ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আজকে মিলাদুন নবী পালন করে আমার ভাইরা, আনন্দ লাগে হৃদয়ের মধ্যে, আনন্দ লাগে কলিজার মধ্যে। কাবা শরীফের ওয়াজ শোনেন, এইবার মানুষের ওয়াজ শুনছেন, এবার কাবার ওয়াজ শোনেন। কাবাই ডাক দেখ, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে আমি কাবা বড় ধন্য রে, যার খাতিরে আমার এত দাম, যার খাতিরে আমার এত সম্মান, যার জন্য রব্বে কারিম আমারে বানাইছে রে। এই কাবার কাবা, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেলা দেখছেন? কাবার ওয়াজ করে, কাবায় ওয়াজ করে। কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জানো না? আরে আমার এত দাম বাড়লো কেন, আমার এত মান বাড়ছে কেন? আমার কাবার কাবা রাহমাতাল লিল আলামিনকে যার জন্য আমার বানাইছে, তার সম্মানে আমার কাবার দাম। সে তো দুনিয়ায় আসছে, তার সম্মানে আমি নত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মোহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলেন, মোহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী। এর নই যে কাবা, নই যে বাবা, নু মুহাম্মদ। আরো জোরে বলেন, মোহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন, মোহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ। আরো জোরে বলা যাবে না, মোহাম্মদ মুস্তাফা নবী। মারহাবা বলেন না?
একটু জোরে বলেন না, আরো জোরে। এ মুসলমান শোনো, এই আব্দুল মুত্তালিব, এই মুসলমান রসুলের সম্মানে আবুল আহাব তার দাসী আজাদ করে দিয়েছিল আঙ্গুলের ইশারা দিয়া। ও মুসলমান শোনো, ওই হাসরের ময়দানে যেদিন উত্তপ্ত চন্ডখানা মুসলমান সূর্য যেদিন মাথার উপরে উঠবে, এই মস্তিষ্কগুলো গলে গলে পড়বে ওই হাসরের ময়দানে রে, কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে। আব্দুল মুত্তালিব ও মুসলমান আবুল আহাব এই আঙ্গুলখানা যখন গালের মধ্যে দিবে, একটু মিঠা পানি বর্ষিত হবে। শুধু রাসূলের সম্মানে আঙ্গুলের ইশারাতে দাসী আজাদ করে দিয়েছিল মুসলমান। এই পৃথিবীর মধ্যে এত দাম, এত সম্মান সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নয়, নবী বিনা কোনো দরদি নয়। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে। তোমার এ দুনিয়ার মুসলমান নবী কানা পর্যন্ত রেখলাম, এরপরে একটু পিছনের দিকে যায়, একটু কবর আসরের দিকে আমার ভাইয়েরা বলছে। আবার যদি সময় পাই রে, ওদিকে চলে যাব। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। কয়টা বিপদ? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। বড় বড় তিনটা বিপদ প্রতিটা মানুষের জীবনে। এক নাম্বার বিপদ হলো মরণ। এক নাম্বার বিপদের নাম কি? আর একটু জোরে বলেন কি? দুই নাম্বার বিপদ কবর, তিন নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইলে ওই বাবা বলবে, দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, গায়ে নেই নাই। সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী। সন্তান বলবে, দুনিয়ার মানুষ রে, আব্বা আমার লাশ এত ভারী আগে জানি না। আজকে সেই সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, এই কিতাবের নাম্বার শনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাবারা আমার, আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, এই কত মানুষের দাফন পড়াইলাম রে, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, আইরে কত ভার জানাজা পড়লাম, দেখেছি চোখ দুটি চেয়ে আছে, বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর জানে কত মায়েতের লাশ ওরে দাফন করার পর সে রয়েছে, জিহ্বা বাইর হয়ে রয়েছে। ওই গোসল করাতে যায় দেখছে তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত যন্ত্রণা রে বাবা। কিন্তু মুমিনের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এটা টান্দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়। একমাত্র ইমানদারদের মৃত্যু হয় এত আসানে। আর রব্বে কারিম তো দুইটা জায়গা রেখে দিছে, একটা হলো জান্নাত। ইমানদারদের জন্য ঘোষণা করে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এই জান্নাতি মানুষের মৃত্যু যেমন আসানে হয়, মৃত্যু আসানেও হলে তাদের জন্য নিয়ামত হয়ে যায় রে মুসলমান। শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে 5 মানে থাকে মুসলমান মাথা মুবারক। সারা পৃথিবীর পানি যদি আপনার তার গায়ে ঢেলে দেন, একটু পানিও জমিনের মধ্যে পড়ে গুড়িয়ে পড়বে না। রব্বে কারীম, কোন দিন যেন মরণের পেয়ালা পান করব রে, কোন দিন যেন আজরাইল চলে আসবে রে, কোন দিন যেন ধরা পড়ে যাব। ছেলেমেয়েরা কাঁদবে, ছেলেমেয়েরা বিদায় দিতে চাবে না, কেউ ধরে রাখবে না। ইমাম সাহেব দোয়া দুরুদ পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। একটু মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া বাজান একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ।
অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা? এই দুনিয়ার সম্পদের পাহাড় তুমি গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে বাজান, এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবা, এই দেহখানা তোমার মাটির মধ্যে রেখে দিবে, তোমার পোকামাকড়ে ভাগাভাগি করে খাবে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়েরা খাবে, ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী খাবে, সে না থাকলে তোমার আপন জনেরা নিবে, যদি না থাকে রে মুসলমান সরকার বহন করবে। কিন্তু দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহটা করো যেন পোকা মাকড় ওই দেহের মধ্যে না আসে। ও বন্ধুগণ, এই জন্য আমি বারবার বলি রে, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। কারণ আমার নবীজি বলছেন, মুসলমান শুনে নাও, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে যেমন আর উম্মতিরা মুসলমান শুধু এই সম্পদ পাইলে খুশি হবে। আজকে যেদিকে তাকায় ক্ষমতার হলো, আজকে মানুষ মরে রাস্তায় পড়ে থাকে, সেখানে কোনো হুঁশ নাই। আর মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষের মানুষ মানুষ মনে করে না। আজকে দুনিয়ার ভাইয়ের ভাই 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 হয়ে ভাইকে খুন করে, সন্তানকে বাবা খুন করে, বাবাকে সন্তান খুন করে। এমন একটা জামানা আমাদের মধ্যে বিরাজ করে না। ও যুবক, আমি বারবার তোমাদের বলে যাই, এই দুনিয়ার মোহসের দাও, রব্বে কারিমের পাগল হয়ে যাও। আমার রব্বে কারিম ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কি? আরো জোরে বলেন কি? আল্লাহ ডাকতে বলে, হাবিব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি, আরে কালীগঞ্জ থানার বাজানেরা শুনে নাও, এই কালীগঞ্জের বাদানেরা, বাদান সাতক্ষীরার বাদানেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বে কারিম ডাক দেখায়, আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখায়, বান্দারে শুনে নেয়, এই পৃথিবীর যত মাটি আছে সব পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, যেদিন আমি একাকার হয়ে যাব, সেদিন থাকবো শুধু আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতার হৃদয়ের মধ্যে শুধু নবী নবী নবী, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরো জোরে বলেন, আমার মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে রে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরো জোরে বলেন, আমার মনে বড়।
কে যাও তুমি ও আশেক ভাই সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আহারে আমার আল্লাহ বলেন যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা কি রসুলের প্রেম করার দরকার আছে কিনা, রসুলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই পৃথিবীর মধ্যে রসুল একটা হলো ঈমান, একটা হলো আমল। আমার আগের বক্তা ঈমান আমলের আলোচনা করছে। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? আরো জোরে বলেন ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। যার ঈমান নাই ওর কিসের নামাজ? যার ঈমান নাই তার কিসের হজ? যার ঈমান নাই তার কিসের ওযু? কারণ ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঈমানবিহীন তেমন আমল হয় না। এই জন্য আমার বাবা রুহু, বডি ছাড়া যেমন বডির অমূল্য সম্পদ যেমন রুহু, এই বডির মধ্যে রুহু নাই, বডির কোনো দাম নাই। আজকে আমার ভাইজান যুব ফ্রন্টের নেতা আগামীকাল নামটা বলবে কি, মরহুম অমুকের লাশ, নামটা বলবে এন্তেকাল করছে কিনা অমুক মিয়া। এই মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। সুতরাং রুহুটা যতবেল থাকবে বডির আর ততবেল দাম আছে। রুহু আছে হাসপাতালে নিতেছি, রুহু আছে বিদেশে পাঠাইতেছি, রুহু আছে মাসকে মাস আব্বা মা বিছনায় পড়ে আছে তার দাফন করতেছি না। রুহুটা চলে গেছে, দেখতে শুনতে বালা, কেউ কি রাখবে? কথা বলেন। সবাই ব্যস্ত হয়ে যাবে তাকে বিদায়ের জন্য। তদ্রূপ ঈমান যদি না থাকে তোর কিসের আমল? সব কিছুর মূলে হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবীকে জান মালের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা 12টা বেজেছে। আমার বাবারা আসতে, যেহেতু 12টা বেজে গেছে, আগামীকাল আপনাদের মাহফিল আছে। আগামীকাল আশিকে রাসূল আসবে, অলিউল্লাহ আশিকি সাহেব অনেক সুন্দর গজল গায়, মানুষের হৃদয় কেড়ে নিবে গজল গেয়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে, আশিকদের ওয়াজ শুনে মজা পাবেন। আমিও রাগাবো না, কারণ আপনাদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আর কোনো মানুষের জাগরণের এখতিয়ার নেই। কারণ 12টা পর্যন্ত হলো জাগরণের এখতিয়ার। 12টার পর থেকে 2টা, 12, 1, 2, 3 ঘন্টা ঘুম। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, যখন রাত 12টা বেজে যায় রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা মেরে দেওয়া হয়, রওজার দরজা বন্ধ হয়ে যায়। রাত যখন 3টা বাজে, হাজী সাহেব গেছেন নাকি? রাত যখন 3টা বাজে আমার নবীজি রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক বাঙালিরা কি করে আমরা দেখেছি, যেটা বাঙালিরা রাস্তার কোলে লাইন দিয়ে রাসূলের রওজায় ঢোকার জন্য সারা রাত জেগে জেগে থাকে যে আমরা ঢুকবো, আগে ঢুকবো। রাত যখন 3টা বাজে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয়, দলে দলে মানুষ রাসূলের রওজা মুবারকে প্রবেশ করে। এই জন্যে রাত মানুষের সারা আপনার 12টার আগে এখতিয়ার নেই ঘুমানোর, আর 12টার পরে জাগানোর এখতিয়ার নেই। এই জন্য আমিও আপনার ডিস্টার্ব করবো না। যদিও একদিন যদি একটু কষ্ট 12টা পার হয়ে গেছে, আমি মনে হচ্ছে 12টার আগেই মোনাজাত দিব। তবে আমার ভাইয়েরা গত বছর দাওয়াত দিছে, আসতে পারি নাই। এবছর আসছি, যেরকম আলোচনা করার দরকার সেভাবে আমি পারিনি এখনো। কারণ আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আর আশেকদের খোরাক যতক্ষণ তো না দিবা নিজেও তৃপ্তি পাই না, শান্তি পাই না। কারণ আমি আপনাদেরকে বলতেছি, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষই আপনার আমার এই 3টা জিনিস আসবে। মরণের পরই কবর আসবে। কবরে যেদিন শোয়াবে, কবরে আপনি থাকবেন কতদিন?
কতদিন থাকবেন কবরে? একটা রাত চিন্তা করেন না, একটু বয়া বয়া চিন্তা করেন কবরের একদিন, কবরের একটা দিন, একটা ঘন্টা, একটু কল্পনা করেন যে আল্লাহ আমি একটা ঘন্টা কেমনে থাকবো কবরে, এই 10টা মিনিট আমি কবরে কেমনে থাকবো। এই কবরে কিন্তু আপনার আমার ধনী গরিব সবার যেতে হবে, এইটা থেকে বাঁচা সম্ভব নাই। একটু আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম